আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি রান্নাটা আপনাদের কাছে একটু শেয়ার করব, তো আমার পাশে থাকুন। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। হ্যাঁ, মাছগুলো হালকা করে পাল্টিয়ে দিবেন যাতে ভেঙে না যায়। এখন ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর হালকা করে তেল দিয়ে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আবার পেঁয়াজ দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নেব। তারপর 4 রকমের মশলাগুলো আপনার পছন্দ মতন মশলা ইউজ করবেন। তারপরে মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি, একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি ঢেকে দেব। হ্যাঁ, আবার তুলে নিলাম। এখন একটু নেড়ে দিয়ে কষানোর পানি দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। তারপর আবার তুলে নিলাম, আলুগুলো একটু নেড়ে দিলাম। হালকা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। তারপর তুলে নিলাম, পলক উঠেছে। এখন মাছগুলো দিয়ে দেব। হালকা করে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর আবার ঢেকে দেব। দেখেন বলক উঠে এসে, এখন ধনেপাতা দিয়ে দেব। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, তাহলে আমরা উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও দেব। তারপর একটু মশলা ছিল, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার ঢেকে দিলাম। তারপর উঠে নিলাম। ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। দেখেন, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসাতে ট্রাই করবেন, অনেক মজা হবে। তো আজকের জন্য আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, টাটা।